দি ডেঞ্জার ইন মাই হার্টের 3 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের দেখানো হয় ইচিগাওয়া ক্লাসরুমে বসে নিজের খাতায় সুপারহিরো ড্রয়িং করতে থাকে এবং নিজেকে সুপারহিরোর সাথে তুলনা করতে থাকে। এখন হিরোইন ছাড়া তো হিরোর কোনো মূল্য নেই, সেই জন্য সে একটি হিরোইনের ছবি আঁকায়। হিরোইনটি ইয়ামাদার মতন লাগছিল। ইচিকাওয়া ইয়ামাদার দিকে তাকায় এবং বলে, আরে না, এটা ইয়ামাদা হতে পারে না। নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া হসপিটালে এসেছে, কারণ তার একটু মাথা ব্যথা করছিল। সে নিচে একটি জুতা দেখতে পায়। এখন মেয়েদের চক্করে পড়লে যা হয় তোমরা তো বুঝতেই পারছো। ইচিকাওয়া বলে, আমার মনে হচ্ছে আমি ভুল দেখছি। নার্স ইচিকাওয়াকে দেখার পর সেখান থেকে চলে যাওয়ার সময় অন্য বেডের কাপড়টা ভুল করে সরিয়ে দেয়। ইচিকাওয়া পাশের বেডে তাকিয়ে দেখে ইয়ামাদা শুয়ে আছে। এটা দেখে ইচিকাওয়ার মাথা ঘুরে যায়। ইচিকাওয়া দেখে ঠিক সামনেই ইয়ামাদা শুয়ে আছে। তখন সে মনে মনে বলে, তাই তো বলি, পিটি করার পর থেকে ইয়ামাদা কোথায় চলে গেছে। তখন সে বলে, একটু দাঁড়াও, এটাই সঠিক সময় না একে মেরে ফেলার। এটা বলে সে ইয়ামাদার দিকে তাকায় এবং বলে, ইয়ামাদা অনেক কিউট, তাকে দেখে মনে হয় সব সময় তার দিকে তাকিয়ে থাকে। ইচিকাওয়া ইয়ামাদার সুনাম করতে থাকে। তখন ইয়ামাদার ঘুম ভেঙে যায় এবং ইচিকাওয়ার সাথে সাথে অন্যদিকে ঘুরে যায়। ইয়ামাদা বলে, আরে তুমি, আমি মনে করেছি কোনো অচেনা মানুষ আমার সামনে শুয়ে আছে। যাক, ভালোই হয়েছে যে এটা তুমি। তারপরে ইয়ামাদা বলে, কি হয়েছে তোমার? ইচিকাওয়া বলে, আমার মাথা অনেক ব্যথা করছে। তখন ইয়ামাদা তার পকেট থেকে একটি ওষুধ বের করে ইচিকাওয়াকে দেয় এবং বলে, এটা খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। ইচিকাওয়া ওষুধ নিয়ে খেতে যায়। তখন মগটি দেখে সে বলে, এটা মনে হয় ইয়ামাদা ইউজ করেছে। সে ওইটা মনে মনে কল্পনা করতে থাকে। তখনই ইয়ামাদা উঠে পড়ে এবং ইচিকাওয়া ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওষুধটি পানি ছাড়াই খেয়ে ফেলে। তারপরে ইয়ামাদা বলে, আমি গেলাম। তারপরে ইচিকাওয়া বেডে বসে বলে, যতক্ষণ পর্যন্ত দরকার না পড়ছে ততক্ষণ আমি ইয়ামাদার বেডের দিকে যাব না। তখনই সেখানে নার্স চলে আসে এবং ইচিকাওয়া তার বেডে শুয়ে পড়ে। নার্স এসে দেখে ইয়ামাদা তার শার্ট রেখে চলে গেছে। তখন নার্স শার্টটি ইচিকাওয়ার গায়ের ওপর রেখে বলে, এটা ইয়ামাদাকে দিয়ে দিও। ইচিকাওয়া শার্টের গন্ধ পায় এবং বলে, এটা থেকে তো অনেক সুন্দর সুগন্ধ বের হচ্ছে। তারপরে নেক্সট সিনে আমাদের ক্লাসরুম দেখানো হয়। সেখানে ইয়ামাদা এবং তার ফ্রেন্ডরা বসে থাকে আর ইচিকাওয়া বেঞ্চে বসে ড্রয়িং করতে থাকে। কিছুক্ষণ পরে ক্লাস শেষ হয়ে যায় এবং ইচিকাওয়া ইয়ামাদাকে তার ড্রয়িংটি দিয়ে সেখান থেকে চলে যায় আর ইয়ামাদা ড্রয়িংটি দেখে অনেক খুশি হয়। নেক্সট সিনে আমাদের দেখানো হয় ইচিকাওয়া লাইব্রেরিতে দাঁড়িয়ে নিজের হাত দেখতে থাকে। তখনই লাইব্রেরিতে ইয়ামাদা আসে এবং তার চকলেট গুনতে থাকে। গোনা শেষে দেখে একটি চকলেট কম আছে। এটা দেখে এসে ইচিকাওয়ার কাছে আসে। ইচিকাওয়ার হাত ধরে তার হাতের মুঠ খুলে দেয়, দিয়ে দেখে তার হাতে চকলেট নেই। আর তখন ইচিকাওয়া অবাক হয়ে যায় যে ইয়ামাদা আমার হাত ধরেছে। তখন ইয়ামাদা ইচিকাওয়াকে বলে, আরে সরি, এই চকলেট তো আমার পকেটে আছে, আমি অযথা তোমার হাত চেক করলাম। আর ইচিকাওয়া তার হাত ধরে ওইখানেই বসে পড়ে। নেক্সট সিনে দেখানো হয় পুরো ক্লাস বাস্কেটবল গ্রাউন্ডে এসেছে। ওইখানে ইচিকাওয়া এবং ইয়ামাদা এসেছে। ইয়ামাদা মুরগিকে বলে, আমি আজকে অনেক খুশি, কারণ কালকে আমার ফটোশুট আছে। তারপরে গেম শুরু হয়ে যায়। ইচিকাওয়া ক্লান্ত হয়ে যায়, সেই জন্য একটি জায়গায় গিয়ে বসে পড়ে এবং সবার খেলা দেখতে থাকে। গেম চলাকালীন ইয়ামাদা ইচিকাওয়াকে দেখতে থাকে। তখন অনেক সুন্দর একটি রোমান্টিক সিন দেখানো হয়। তখন ইয়ামাদার দিকে একটি বল আসে এবং তার নাকের ওপর লাগার কারণে তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এটা দেখে সবাই তাকে হসপিটালে নিয়ে যায়। এটা দেখে ইচিকাওয়া থাকতে না পেরে সেও ইয়ামাদাকে দেখার জন্য যেতে থাকে। যাওয়ার সময় দেখে পুরো জায়গায় রক্ত পড়ে আছে। তারপরে ইয়ামাদা চুপ করে রুমে ঢুকে পড়ে এবং বেডের নিচে বসে পড়ে। সে পাশে তাকিয়ে দেখে অনেকগুলা তুলোয় রক্ত লেগে আছে। সেসব ইয়ামাদার রক্ত ছিল। কোচ ইয়ামাদার বাসায় ফোন দেয়। ইয়ামাদার আম্মু ইয়ামাদাকে বলে, তুমি ঠিক আছো, এবং বলে, তোমার কালকে ফটোশুটের কি হবে। ইয়ামাদা এটা শুনে অনেক কষ্ট পায় এবং কান্না করতে লাগে। ইয়ামাদার কান্না দেখে ইচিকাওয়ার চোখে পানি চলে আসে আর ইচিকাওয়া বলে, আরে আমি কান্না করছি কেন? তারপর ইয়ামাদা তার ব্যাগ বের করে এবং তার ব্যাগ থেকে কিছু জিনিস নিচে পড়ে যায়। ইচিকাওয়া তার পড়ে যাওয়া জিনিস দেখে অবাক হয়ে যায়। সে দেখে তার ব্যাগে ইচিকাওয়ার দেওয়া সেই ছবিটি ইচিকাওয়ার সামনে দিয়ে আস্তে আস্তে পড়তে থাকে এবং ইয়ামাদার সাথে কাটানো সময়গুলো তার মনে পড়তে থাকে। ইচিকাওয়া তার মনে মনে বলে, আই লাইক ইয়ামাদা। নেক্সট সিনে আমাদের দেখানো হয় ক্লাসরুমে সবাই মন খারাপ করে বসে আছে ইয়ামাদার কারণে। ইচিকাওয়াও তার মাথা নিচু করে রেখেছে। তারপরে তার পিছনে ছেলেগুলা বলে, এই দেখো, এটাতে ইয়ামাদার রক্ত লেগে আছে। এটা শুনে ইচিকাওয়া বলে, আরে তোমরা এবার থামো। এটা বলে সে দেখে তার জামায় রক্ত লেগে আছে
এটা হসপিটাল থেকে বের হওয়ার সময় লেগেছে। তারপরে সে চুপচাপ বেঞ্চে বসে পড়ে। তারপরে কিছুদিন ছুটি কাটানোর পরে ইয়ামাদা আবার স্কুলে আসে। ইয়ামাদার নাকে ব্যান্ডেজ করা দেখে সবাই তাকে জিজ্ঞাসা করে, তোমার নাকে কি হয়েছে? ইয়ামাদা দেখে সবাই তাকে একই কথা জিজ্ঞাসা করছে। এটা দেখে সে তার ফ্রেন্ড ময়ূকীকে দিয়ে তার নাকের ব্যান্ডেজের উপর লিখে দেয় যে আমার নাকে বাস্কেটবল এসে লেগেছে। তারপরে ইয়ামাদা বলে আমার নাকের যদি কোনো কিছু হয়ে যেত, এবং সে বলে আমার আম্মু এবং আমার ফটোশুট ডিরেক্টর আমার ওপর অনেক আপসেট হয়ে আছে। এটা বলে সে ময়ূকের ওপর বসে কান্না করতে লাগে। এটা দেখে পাশের ছেলেগুলা বলে, দেখ ভাই, ইয়ামাদা ময়ূকের কোলে কিভাবে বসে আছে। তখন ইচিকাওয়া বলে এই টেনশন কখনো ভালো হবে না। তারপর ইচিকা দাঁড়িয়ে জোরে বলে তোমরা সবাই চুপ করো। তারপর নেক্সট সিনে আমাদের ইয়ামাদাকে দেখানো হয় যে কিনা একা দাঁড়িয়ে কান্না করতে থাকে এবং চোখের জল মুছতে থাকে। মুছতে মুছতে তার টিস্যু পেপার শেষ হয়ে যায় আর ইচিকাওয়া এসব নিচে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপরে সে দৌড় দিয়ে লাইব্রেরিতে আসে। এসে ইয়ামাদা যেখানে বসে ওইখানে টিস্যু পেপার রেখে দেয় এবং ভাবতে থাকে ইয়ামাদা এইভাবে অন্যের জিনিস ব্যবহার করবে না। তখন সে বুদ্ধি করে প্যাকেটের ওপর লিখে দেয় ফ্রি টু ইউজ। তারপরে সে লুকিয়ে পড়ে। তখন সেখানে ইয়ামাদা আসে। এসে দেখে কে যেন গোটা বেঞ্চে টিস্যু পেপার রেখে দিয়েছে। ইচিকাওয়া এইসব কিছু দেখতে থাকে এবং বলে এখন ইয়ামাদা যত খুশি তত কান্না করতে পারবে। কিন্তু ইচিকাওয়া কান্না না করে পটেটো চিপস খেতে থাকে এবং ওই টিস্যু দিয়ে তার হাত মুছতে থাকে। এটা দেখে ইচিকাওয়া একটু মুচকি হাসে। এইভাবে এই সুন্দর এপিসোডের শেষ হয়ে যায়।